সবাইকে দেখি যে আলুর চিপ বানায়, কিন্তু আমি তো পারি না। বলতে আমাদের এখানে কেউই এরকমের আলুর চিপ বানায় না। তাই মোবাইল দেখে আমিও চেষ্টা করার পর আমিও তো পারলাম। কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। তাই আমিও করলাম। আমি আগে পারতাম না, কিন্তু চেষ্টা করার পর দেখি এখন হয়েছে। মাঝে মাঝে মেয়ে বায়না ধরতো যে আমাকে আলুর চিপ বানিয়ে দাও, কিন্তু আমি তো পারতাম না। আমি আলু কেটে ধুয়ে কাপড় দিয়ে চেপে পানি সরিয়ে তারপর ভেজে দিতাম। আর এখন মোবাইল দেখে সেদ্ধ করে নেই। আজকে আমি আলু কেটে ধুয়ে তারপর সেদ্ধ করে শুকিয়ে নিলাম। আজকে শুকনো ভালো হয় নাই, কারণ 2-3 দিন ধরে কোনো রোদ ছিল না, তাই ফ্যানের বাতাসে শুকোতে হয়েছে। এপিগো চিপ শুকোতে অনেক কষ্ট হয়েছে। আলু কাটা ও সেদ্ধ করা আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না, কারণ তখন কারেন্ট ছিল না। সকালে উঠে মেয়েকে রেডি করিয়ে স্কুলে দিয়ে এসে তারপর সেদ্ধ করে রোদে শুকোতে দিয়েছি। তখন অনেক ব্যস্ত ছিলাম, তাই আর ভিডিও করি নাই। আজকে শুকোতে দিলাম, দেখি ভালোই হয়েছে। আমি চিজ ভাজতেছি আর এদিকে ওই বাসার ভাবি এসে বলতেছে যে আমার বোনের বাসা থেকে পিঠে নিয়ে আসছি, তাই আপনাদের দিয়ে গেলাম। দেখেন তো খেয়ে কেমন হয়েছে। দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দরী দেখা যায়, কিন্তু খেয়ে দেখলাম তাও অনেক মজা লাগে। আমাদের ওদিকে এরকমের পিঠা বানায় না, এক অঞ্চলেই এক রকমের পিঠা বানায়। এখানে হয়েছে আলুর চিপস আর আলু দিয়ে পিঠা বানাইছে, তারপর চিনিতে ভিজিয়ে রেখেছে অনেকক্ষণ, তারপর আমার কাছে নিয়ে আসছে। মসমস করে দেখতেই কেমন লোভনীয় লাগতেছে, তাই আমি বলবার সাথে সাথে একটা খেয়ে নিলাম। এদিকে মেয়ে বলতে আছে যে আম্মু, সকালে যে বাবাই রুটি নিয়ে আসলে সেই রুটিগুলো আছে, সেই রুটিগুলো আমাকে ভিজিয়ে দাও, আমি খাবো। তাই মেয়ে যখন বলছে, দুধ গরম করে তার ভিতরে চিনি দিয়ে রুটি ভিজিয়ে রাখলাম, ও পড়ার শেষে খেয়ে নেবে। এদিকে আমার চিপস ভাজা শেষ হয়ে গেছে, এখন মুসমুস করতে করতে খেয়ে নেব। আমি খেয়ে দেখি যে মুসমুস করে, আর গরম গরম থাকতেই মশলা দিতে হয়। আমি সেদ্ধ করার সময়ই লবণ দিয়ে সেদ্ধ করছিলাম, তাই আর লবণ দেই নাই। শুকনো মরিচের গুঁড়ো ছিটিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। একটা ভেঙে দেখলাম যে ভাঙবার সাথে সাথে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সবটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নয়তো একটাই লাগবে না, অন্যটাই লাগবে। একটা ঝাল লাগবে, অন্যটা লবণ লাগবে। তাই আমি সবটাই ভালোভাবে মিশিয়ে নেব। আমার মেয়ে আবার ঝাল খেতে পারে না, ও পড়তে বসে ডাকাডাকি করতেছে যে আম্মু নিয়ে আসো নিয়ে আসো। তাই আমি তাড়াতাড়ি করে মিশিয়ে ওর জন্য নিয়ে যাব। আলুর চিপস আমার দিতে ইচ্ছে করে না, কিন্তু মেয়ে সবসময় বাহিরের চিপস জুস এগুলোই সারাদিন খায়। তাই আর কি, মোবাইলে দেখলাম যে চিজ বানানো যায়, তাই আমিও শুরু করলাম চিজ বানানো। ও বাইরে চিপস খেলে বাসায় এসে কিছুই খেতে চায় না, ভাতও খায় না, তারপর অন্য কিছুও খায় না। সারাদিন বলে যে আমাকে চিপস কিনে দাও, চানাচুর কিনে দাও। সেগুলো কি খাওয়া ভালো? তাই আর কি, আজকেও আমি চেষ্টা করলাম, সেই চেষ্টায় সফলতা অর্জন করলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।